আম্মু তোমার কী সমস্যার জন্য আসছো মা তুমি? নাকে পলিপাসের জন্য। নাকে পলিপাস। আচ্ছা বন্ধুরা, আমার আম্মু আসছে, ওর নাকে পলিপাস নিয়ে আসছে। আজকে 3 সেপ্টেম্বর 2025। তো ও ডিগ্রি ডিগ্রি কোন ইয়ারে পড়ো মা তুমি? ফার্স্ট ইয়ারে। ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো? নিউ সেকেন্ড ইয়ার বলা যায়, তো পরীক্ষার রেজাল্টও নিউ। তো আম্মু তোমার এই সমস্যা কতদিন, তোমার এই নাকে পলিপাসের সমস্যা নিয়ে কতদিন ভুগতেছো? 1 মাস। 1 মাস ধরে? 1 মাস 2 মাস ধরে। 1 মাস 2 মাস খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি ওর নাম দেখাচ্ছি না এবং আমি ওর ছবিও দেখাচ্ছি না। তো আমার আম্মুকে আজকে আমি কী মেডিসিন দিলাম? ক্যালকেরিয়া ফলস দিয়েছি। কেন দিয়েছি ওকে আমি দেখাচ্ছি না, কিন্তু বন্ধুরা আপনার ফিজিক্যাল মেকআপ দেখলে প্রথমে হয়তো ক্যালকেরিয়া সাল্ভ দেবেন নতুবা পালসিটেলা দেবেন। আমি ওকে সেটা দিয়ে শুরু করতে পারলাম না, তো ওকে আমি আজকে ক্যালকেরিয়া ফলস দিয়ে শুরু করলাম। আমি এই রোগীর ফলো আপ দেবো সামনে মাসে। আমার আম্মুর এই নাকে পলিপাস অনেকটা ইমপ্রুভ করবে, এই আশা আমি রাখছি আর কি। তো আম্মু তুমি প্রচণ্ড গরমে কষ্ট পাও, প্রচণ্ড শীতে কষ্ট পাও মা? শীতে। প্রচণ্ড শীতে কষ্ট পাও না প্রচণ্ড গরমে কষ্ট পাও? গরমে। প্রচণ্ড গরমে কষ্ট পাও, মানে তুমি প্রচণ্ড গরমে কষ্ট পাও, প্রচণ্ড শীতে কষ্ট পাও, তাই তো মা? কিন্তু হালকা শীত ভালো লাগে, হ্যাঁ। হালকা গরম ভালো লাগে। আচ্ছা, এবং তুমি বলেছো তোমার যখন ব্যথা করে তখন তোমার কি পানি পড়ে? নাক থেকে পানি পড়ে। মানে যখন কপাল টপাল ব্যথা করে, তাই তো? আচ্ছা, নাক থেকে পানি পড়ে। তখন নাক থেকে পানি পড়ে। আচ্ছা, এবং তোমার পানি পিপাসা একবারে কম, তাই বলেছো তো তোমার? পানি পিপাসা কম এবং ঘুম আসে কেমন মা? প্রচণ্ড ঘুম আসে। আচ্ছা, তুমি স্বপ্নে দেখো, কী কী স্বপ্নে দেখো মা? মাছ দেখা যায়। হ্যাঁ, আর হলো স্বপ্নে খাও, খাই। মানে স্বপ্নে কিছু খাচ্ছে এবং মাছ স্বপ্নে দেখতেছে, এই 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 স্বপ্নগুলো তোমার থাকে। এবং তুমি বলেছো যে তোমার কপাল সহ প্রচণ্ড ব্যথা করে, এবং ব্যথাটা করে সাধারণত সকালে না রাত্রে? সকালে। সকালে করে। আচ্ছা, এবং ওর নাকে সাইনোসাইটিস হয়েছে, মানে নাকে পলিপাস, এবং জিহ্বা পরিষ্কার আছে, এবং ওর চোখও ব্যথা করে। চোখও ব্যথা করে আম্মু? চোখ ব্যথা হয়। চোখও ব্যথা করে। আচ্ছা, এবং ক্ষুধা আছে কি একবারে কম না বেশি? কম। বন্ধুরা আপনারা আমার কালকে একটা কেস দেখেছেন, সে রোগীকে তার ব্রণের জন্য ওষুধ দিয়েছিলাম, তাকে ব্রণের ওষুধ খাওয়াতে তার কিন্তু ক্ষুধাও বেড়েছে এবং তার ওজনও 5 কেজি বেড়ে গিয়েছে। একটা আশ্চর্য বিষয়, যদি আসলে আমাদের সিমটমে পড়ে যায় কোনো মেডিসিন, সেই সিমটম কাভার করে কোনো মেডিসিন, তাহলে তার যদি আরও 10টা রোগ থাকে সেই 10টা রোগও ভালো হয়। আপনারা দেখবেন আমার এই আম্মু সামনে মাসে ওর এই শুধু নাকের পলিপাসের ওষুধ আমি দিচ্ছি, এতে দেখবেন ওর ক্ষুধা নেই, এই ক্ষুধারও ইমপ্রুভমেন্টের কথা বলবে। আম্মু কথা দিলাম তোমার উপকার হবে। আচ্ছা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একবারে ফিট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। কাজকর্ম আম্মু তুমি খুব আস্তে করো না দ্রুত করো? দ্রুত করে। এবং গ্যাস আছে, মোটামুটি গ্যাস। আম্মু কিসে কিসে ভয় আছে? সাপের ভয়, আর কিসে ভয় আছে? কুকুর। কুকুরের ভয় আছে, আর ইনজেকশনের ভয় আছে মা? আর চোর ডাকাতের একটু ভয় করে। আচ্ছা, এবং তোমার খারাপ লাগে কখন বলছো? শুধু সকালবেলায়, ভোরবেলায়? আম্মু তোমার ছোটোবেলায় একটা চুলকানি হয়েছে, তাই তো? হ্যাঁ। চুলকানি কী সমস্যা ছিল চুলকানিতে তোমার? চুলকানিতে মানে গাটা ফুলে গেছিল। আচ্ছা, তারপরে ওই প্রেশার মাইতে দেখা গেল প্রেশার হাই। মানে বাবু ছোটোবেলা যখন বয়স কত বাবুর তখন? 4-5 বছর হবে। 4-5 বছর বয়স, তখন ওর প্রচণ্ড আকারে চুলকানি হয়েছিল। 5-6 বছর। 5-6 বছর হবে। আচ্ছা, চুলকানি হওয়ার পরে ওটাকে হাসপাতালে নিয়ে গেলেন, আর ভর্তি রাখা হয়েছিল। তখন প্রেশার হাই হয়ে গেল, খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই তো? এটা অতীতে। তখন ক্রিম কি দেওয়া লাগছিল বাবুরে? ক্রিম দিয়ে সারছিল মনে পড়ে? ওষুধ দেওয়া হয়েছিল আর হচ্ছে পিসাব জ্বালাতে হইতো, মানে কতটুকু ইউরিন হইতো এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আম্মু তোমার একটু হাতে পায়ে ব্যথা আছে মা? হ্যাঁ। হাতের জয়েন্টে কোথায় একটু ব্যথা করে? হাত দিয়ে দেখো পাখি, এইখানে। এখানে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হাতের জয়েন্টে ব্যথা করে। বন্ধুরা আমাদের এই কিন্তু ক্যালকেরিয়া ফসে কিন্তু এই কথাগুলো আছে, এবং লিনথিন অ্যামাসেটেড থাকবে, এবং ওর উচ্চতা আছে 5 ফিট 3 ইঞ্চি। কত মা তোমার উচ্চতা কত? 5 feet 3। কিন্তু ওর ওজন কতটুকু বন্ধুরা? মাত্র 40 কেজি। আমার আম্মুর ওজন আস্তে আস্তে বাড়বে দেখবেন। আম্মু যে তোমার খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম যা বলে দিয়েছে এগুলো অবশ্যই পালন করবে, কেমন? এই নিয়মগুলো যদি মেনে চলো, আমি আশা করি তোমার খাওয়া দাওয়া বাড়বে, ঘুমও হবে, এবং তুমি আরও সুস্থ থাকবা। আম্মু মনে থাকে কি মোটামুটি তোমার? হ্যাঁ। মোটামুটি। আচ্ছা, কথাবার্তা মোটামুটি সাজিয়ে বলতে হবে, তাই তো? সততার দিকে তুমি বলছো কত? 99% সৎ। বন্ধুরা ও বলছে 99% সৎ। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছি, আমি আর একটা অ্যাঙ্গেল শোনাই। তো আম্মু মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তখন কি যদি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা আশা করো কিনা? যদি আল্লাহ আমি যদি রাস্তায় 1 লাখ বা 2 লাখ টাকা পেতাম, এর কোনো ইচ্ছা হয় মনে? কখনো ইচ্ছা হয় না। বন্ধুরা ও একবারে নম্র ভদ্র মানুষ। ভাবি আমার যে আম্মুটি বা আপনার মেয়েটি, এ কি
আসলে সত্যি উচ্ছৃঙ্খল বেশি না নম্রভদ্র? না, নম্র ভদ্র। সত্যি মানে মেয়ে হিসেবে আমাকে পাম মারবেন না, যে সত্যি কথা তো বন্ধুরা। এই ক্যালকেরিয়া সালফের রোগীরা, ক্যালকেরিয়া ফসের রোগীরা সবসময় লিনথিন অ্যামাসিটেট অনেক লম্বা হয় এবং এরা খুব নম্রভদ্র হয়, অল্পেতে ওরা ভেঙে পড়ে, রাগ হয় প্রচণ্ড। রাগ আছে তো আম্মুর? প্রচণ্ড রাগ তো? আচ্ছা। এবং মায়া মমতা আছে মোটামুটি, তাই তো? মায়া মমতা আছে বেশি, আচ্ছা। এবং দুধ বেশি পছন্দ, মিষ্টি বেশি পছন্দ, আর হলো কাঁচা পেঁয়াজ মোটামুটি খায়, এবং কাঁচা চাউল কি একটু পছন্দ করে ভাবি? একটু কাঁচা চাউল খায়, আচ্ছা। কাঁচা ভাবি বলছে মানে ভাবি সাই দিচ্ছে যে কাঁচা চাউল খায়, এটা খাবার, আমার কাঁচা চাউলটা খাওয়ার দরকার নেই। আচ্ছা, ডাউল এবং ফাস্টফুড খাবার বেশি পছন্দ, বিরিয়ানি পোলাওটা বেশি পছন্দ, তাই তো আম্মু? কিন্তু আচ্ছা, কিন্তু তুমি বলেছো শাকসবজি পছন্দ হয় না, কি খাও না মা বলো? শাকসবজি। শাকসবজি পছন্দ হয় না, আচ্ছা। এবং ওর অতীত একটা চুলকানি হয়েছিল এবং মাথায় হালকা একটা আঘাত আছে, তাই তো ভাবি? ছোটোবেলায় হালকা একটা আঘাত আছে। এবং বাবির আছে হলো কি হাই প্রেশার, আচ্ছা। হাই কোন পাশের সমস্যা বেশি মনে হয়? নাকের ডান পাশে। ডান পাশে। বন্ধুরা, ওর কিন্তু নাকের সমস্যা বাম পাশে বেশি, ডান পাশে কম, কিন্তু ওর ব্যথা করে বা অস্বস্তি ভাব লাগে ডাইন পাশে, তাই তো মা? ডাইন পাশে। সুতরাং আমাদের এই ক্যালকেরিয়া ফস কিন্তু ডাইন পাশে বেশি কাজ করে, দুই পাশেই কাজ করে যদিও। এবং তাহলে আপনারা মায়াজমের দিকে যদি তাকান বন্ধুরা, তাহলে সোরিক, সাইকোটিক এবং সেপিলেটিক মায়াজমের রোগী আমার এই আম্মুটি। এবং আমার আম্মুর রাগ আছে কেমন? প্রচণ্ড রাগ। রাগের সময় শান্তরে রাগটা বাড়ে না কমে ভাবি? রাগ থাকে, বুঝাইলে আরও রাগ বেড়ে যায়, পরে আস্তে আস্তে রাগ হয়তো কমে। আচ্ছা, এবং লজ্জা আছে বেশি। ও লজ্জার কারণে ও বলছে কি, আঙ্কেল আমার মুখটা দেখায়েন না, শুধু রেকর্ড করেন। এই জন্য আমি বুঝলাম যে ওর মুখ দেখানো যাবে না। সুতরাং লজ্জা আছে বেশি এবং টাকা পয়সা মোটামুটি অনেক লাজুক টাইপের। তো আম্মু, তোমার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং যারা জনসাধারণ আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা আছে মা? ঠিক আছে মা, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। দেখে নেবেন আমার আম্মুর ফলো আপ আমি সামনের মাসে দিব।